হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের বাংলার একটি ক্লাস। প্রশ্নবিচিত্রা থেকে তোমরা দেখতে পাচ্ছ বইটি। উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের একটি বাংলার ক্লাস আমি করাতে চলেছি তোমাদের। এটি দেখো, আদরিণী যে গল্পটা আছে তোমাদের, সেই আদরিণী গল্প থেকে প্রশ্নবিচিত্রায় কী কী প্রশ্ন দেওয়া আছে, কেমন ধরনের এমসিকিউ দেওয়া আছে, সেই ধরনের এমসিকিউ তোমাদের সামনে আমি করাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো, ঠিক আছে? দেখতে পাচ্ছ গল্প আদরিণী, লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা। তো চলো শুরু করে দিই ক্লাসটি। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, যেগুলো হাইলাইট করা সেগুলো কিন্তু উত্তর। দেখো প্রথম বলছে, শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদি বাস, অপশান গ যশোর। 2 নম্বর বলছে বামুনহাটে মেলা হয়, অপশান গ চৈত্র সংক্রান্তিতে। 3 নম্বর বলছে আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? নিমন্ত্রণ ছিল, অপশান ঘ পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিবাহের। আচ্ছা, অনুরূপ প্রশ্নটা দেখো, এখানেও কি পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিবাহের, এখান থেকে শুনছি নাকি ভারী ধুমধাম হবে, এটাও কিন্তু উত্তর। এই পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ের, ঠিক আছে? কি উপলক্ষে ধুমধাম হবে, ঠিক আছে? আচ্ছা 4 দেখ, লাহিড়ী মহাশয়ের কর্মচারী হাতির, আচ্ছা অনুরূপ কি আছে? অনুরূপ হলো পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে ছিল ড্যাশবার, উত্তর হবে গ সোমবার, ঠিক আছে? আর তারপরে দেখো, লাহিড়ী মহাশয়ের কর্মচারীর হাতির দাম নিয়েছিলেন, অপশান ক 2000। পরের প্রশ্ন দেখো, জয়রাম মুক্তারের বড় নাতনির নাম, অপশান খ কল্যাণী। আচ্ছা তারপরে দেখো, অনুরূপ প্রশ্ন বলছে এদিকে জ্যৈষ্ঠা পৌত্রী কল্যাণী ড্যাশ বর্ষে পদার্পণ করিয়াছে, উত্তর হবে অপশান ঘ দ্বাদশ বর্ষে, ঠিক আছে? আচ্ছা তারপর অনুরূপ একটা প্রশ্ন দেখো, কল্যাণীর বিবাহের দিন কবে স্থির হলো, উত্তর অপশান ক 10ই জ্যৈষ্ঠ। এবার দেখো একটা স্তম্ভ মেলাও আছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। এখানে কিন্তু উত্তরটা হবে অপশান গ, 1-এর সাথে ডি, 2-এর সাথে সি, 3-এর সাথে বি, 4-এর সাথে এ, ঠিক আছে? এই স্তম্ভ কিন্তু হবে, ঠিক আছে? আচ্ছা এবার দেখো ডায়াগ্রাম 4 থেকে সঠিক বিকল্প নির্বাচন করো। তারপর দেখো উমাচরণ লাহিড়ী, অপশান গ উত্তর, উমাচরণ লাহিড়ী বীরপুর মাদিহাতি আর বিস্তর দাম চাই, ঠিক আছে? তোমরা গল্পটা নিশ্চয়ই ভালো করে পড়েছো, নিশ্চয়ই তোমরা ভালো করে তোমাদের গল্পটা পড়া ছিল। গল্পটা ভালো করে পড়লে প্রত্যেকটা এমসিকিউ তোমরা কিন্তু পারবে করতে, ঠিক আছে? আচ্ছা তারপর দেখো, আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল, অপশান ক 5 টাকা। আচ্ছা এবার এখানে দেখো ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। এখানটায় অপশান গয়ে চলে যাই আমরা, 2 4 1 3, 2 4 1 3, এখানে 2 4 1 3, ঠিক আছে? আচ্ছা তারপর এটা ভালো করে একটু দেখে নাও। তারপর দেখো 10 বলছে মুক্তার মহাশয়ের 5 টাকা জরিমানার হুকুম রহিত করার জন্য কত টাকা ব্যয় করেছিলেন, উত্তর হবে অপশান খ 1700 টাকা। পরের প্রশ্ন দেখো, মুক্তার শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন কত? 50 পার হয়েছে। স্টুডেন্টস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আদরিণী গল্প থেকে আমি তোমাদের এই ক্লাসটা করাচ্ছি। এখান থেকে যে ধরনের এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসবে সেই ধরনের এমসিকিউ তোমাদের আমি সামনে ক্লাসটা তুলে যাচ্ছি। অবশ্যই একটু বেশি করে শেয়ার করো, আর অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবার দেখো বলছে ভারত দেখে একটা বিবৃতি পড়েছে, দেখো এটা অপশান ক হবে, যে এ ও আর দুটি সঠিক এবং আর ও এর সঠিক ব্যাখ্যা, আর এর সঠিক ব্যাখ্যা, ঠিক আছে? আচ্ছা 13 দাগ বলছে দেখো একটা বিবৃতি আছে, এখানে 1 সত্য, 2 সত্য, 3 সত্য, 4 মিথ্যা। আসলে এই বিবৃতিগুলো আমার জানা দরকার। টেক্সট না পড়লে কিন্তু ভালো করে করতে পারবে না, ঠিক আছে? বারবার বলছি টেক্সটটা, গল্পগুলো ভালো করে পড়বে, দেখবে পারবে। তাহলে এখানে অপশান ঘ 1 সত্য, 2 সত্য, 3 সত্য, 4 মিথ্যা, ঠিক আছে? আচ্ছা এবার 4 দাগ বলছে জয়রাম মুক্তার কত বছর ধরে পীরগঞ্জের বাবুদের এস্টেটের বাঁধা মুক্তার ছিলেন, উত্তর হবে 20 বছর, ঠিক আছে? আচ্ছা 15 দাগ বলছে দেখো, নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালেই মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন, কার সাথে? ক নরেশচন্দ্রের সহিত। 16 দাগ দেখো, কথায় বলে ব্রহ্মবাক্য, ক উত্তর হবে, এটা হলো বেদ বাক্য। 17 দাগ বলে সন্ধ্যার পর গৃহে ফিরিয়া ড্যাশ বসিয়া সমবেত বন্ধু মণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিবৃত করিলেন, এটা উত্তর হবে কিন্তু অপশান খ বৈঠকখানায় বসিয়া। তারপরে দেখো কেস বেসড প্রশ্নটির সঠিক বিকল্পটি নির্বাচন করো, এটা কিন্তু হবে অপশান ক উত্তর আভিজাত্যের গৌরব, ঠিক আছে? প্রশ্নগুলোকে ভালো করে একটু খেয়াল করো। আচ্ছা বাছুরটির নামকরণ করিলেন কার নামে? জয়রাম মুক্তার বাছুরটির নামকরণ করেছিলেন ডেপুটি বাবুর নামে, অপশান খ হবে উত্তর ডেপুটি বাবুর নামে, ও ঠিক আছে? তারপরে মুক্তার মশায়ের পুত্র সংখ্যা ছিল, অপশান গ 3। আচ্ছা 21 দাগ দেখো, তাহার ড্যাশ গাই এক এঁড়ে বাছুর
প্রসব করিয়াছে? এটা উত্তর হবে অপশান ঘ মঙ্গলা। আচ্ছা, আশ্রিত জন প্রতিপালকেশু, আশ্রিত জনকে কে প্রতিপালন করেন? অপশান গ শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী। 23 দেখো, আজ আবার আদরণী মেলায় যাইবে, আদরণী কোন মেলায় যাবে? অপশান খ রসুলগঞ্জের মেলায়। আচ্ছা, 24 দেখো, আদরণীর গল্পটিতে কয়টি পরিচ্ছেদ আছে? অপশান গ 7টি। এবং শেষ প্রশ্ন 24-25 দেখে, বামুনহাটের মেলা চৈত্র সংক্রান্তির কতদিন পূর্বে আরম্ভ হয়? উত্তর কিন্তু হবে গ 15 দিন। তো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই খাতায় একটু নোট করে নাও। আমি বারবার বলছি, যারা এগুলো টেক্সটটা গল্পটা ভালো করে পড়বে তারা অবশ্যই এই প্রশ্নগুলো এইভাবে উত্তর আসলে কিন্তু তোমরা দিতে পারবে, ঠিক আছে? রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে আদরণী গল্প থেকে প্রথম পর্বের আমি ক্লাসটা করালাম, এটি পার্ট 1, ঠিক আছে? এর পরের দিন আমি কিন্তু বা এর পরের ক্লাস আমি কিন্তু আদরণীর পার্ট 2 থেকে আবার ক্লাস নিয়ে আসবো। সুতরাং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো, আর অবশ্যই তোমার বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও, ঠিক আছে? তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।